বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার হয়েছেন। শনিবার আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে তারা ভোটার নিবন্ধন সম্পন্ন করেন। তারেক রহমান ভোটার হওয়ার সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সঙ্গে ছিলেন। জাতীয় পরিচয় নিবন্ধন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, তারেক রহমান ও জাইমা রহমান আগেই অনলাইনে ফর্ম পূরণ করেছেন। শনিবার দুপুর 12টা 20 মিনিটের দিকে মা জুবাইদা রহমানের সঙ্গে ইটিআই ভবনে যান জাইমা রহমান। নিবন্ধন সম্পন্ন করে বেরিয়ে যান পৌনে 1টার দিকে। পরে তারেক রহমান ইটিআইতে যান দুপুর 1টায়, বেরিয়ে যান সোয়া 1টার দিকে। জুবাইদা রহমানের আগে জুন মাসের দিকে গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসার ঠিকানায় ভোটার হন। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মানিক শিকদার, যুক্ত হচ্ছে তার সাথে। মানিক, তারেক রহমান নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হওয়ার বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। তারেক রহমান দুপুর 1টার দিকে কিন্তু নির্বাচন কমিশনে এসেছিলেন। আপনি জানেন যে দীর্ঘ 17 বছর তিনি দেশের বাইরে ছিলেন এবং বাইরে থাকার কারণে বাংলাদেশের যে পাসপোর্টটি এবং নাগরিকত্ব সেটা কিন্তু স্থগিত ছিল। এবং আজকের যে ঘটনাটি ঘটেছে যে তারেক রহমান দীর্ঘ 17 বছর পর এসে সশরীরে নির্বাচন কমিশনে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তিনি তার আঙুলের ছাপ, চোখের আইরিশ বা চোখের মনির যে ছাপটি সেটি তিনি দিয়েছেন। এবং তার সাথে ঠিক না, তার কিছুক্ষণ আগে এসেছিলেন জাইমা রহমান এবং তিনিও কিন্তু তার যে নিবন্ধনের যে প্রক্রিয়াগুলো সেগুলো সম্পন্ন করেছেন। এবং এছাড়াও জুবাইদা রহমান তিনিও এসেছিলেন, তিনিও ইসিতে এসে কিন্তু তাদের যে নিবন্ধন প্রক্রিয়া এবং ভোটার হওয়ার জন্য যা যাবতীয় যে সমস্ত প্রক্রিয়া সেগুলো কিন্তু সম্পন্ন করেছেন। কিছুক্ষণ আগে ইসি সচিব আখতার আহমেদ তিনি আমাদেরকে একটি ব্রিফিংয়ে জানিয়েছেন যে সাধারণ নাগরিকের বেলায় আমরা যতটুকু জানি যে একটা নির্দিষ্ট সময় পর যে স্থগিত করে দেওয়া হয়েছিল যে নতুন করে কোনো ধরনের এনআইডি সংশোধন বা আবেদন করতে পারবেন না, কিন্তু বিশেষ আইনে নির্বাচন কমিশনের যে বিশেষ আইনে এই তারেক রহমানের নিবন্ধন প্রক্রিয়াটা আসলে আজকে সম্পন্ন করা হয়েছে। এবং এর ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 29 তারিখ নিবন্ধন জমা দেওয়ার সর্বশেষ মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ সময়। তার আগে ধারণা করা যাচ্ছে যে তারেক রহমান যে তার যে মনোনয়নপত্র দাখিল করা সহ অন্যান্য যে নির্বাচনী যে প্রক্রিয়াগুলো আছে সেইগুলো তিনি সম্পন্ন করতে পারবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বারবার বলা হচ্ছিল যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য যে ধরনের প্রস্তুতি সেটা তারা সম্পন্ন করেছেন। আজকে তারেক রহমান নির্বাচন কমিশনে আসাকে কেন্দ্র করে এখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছিল। আমরা দেখেছি সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সংস্থার সদস্যরা কিন্তু কঠিনভাবে এখানকার নিরাপত্তা নিশ্চিত করেছেন। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, ধন্যবাদ আপনাকে।